হ্যালো এসএলএসটি অ্যাসপিরেন্টস। সাউন্ড চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আপনাদের পড়তে হবে সেটা আপনাদের জানাচ্ছি। ফার্স্ট যে টপিকটা আপনারা পড়বেন যে শব্দ শব্দ আপনাদের কী ধরনের তরঙ্গ, অনুদৈর্ঘ্য না অনুপ্রস্থ তরঙ্গ বা তির্যক তরঙ্গ। সেক্ষেত্রে শব্দ হচ্ছে আপনাদের অনুদৈর্ঘ্য তরঙ্গ, ঠিক আছে। অর্থাৎ সাউন্ডের ক্ষেত্রে যেটা হয় যে শব্দ তরঙ্গ আপনাদের কণাগুলো যেদিকে মোশন করে সেদিকেই তার কম্পনটা আপনাদের হয়, ঠিক আছে। লাইটের মতো নয় যে কণাগুলো এদিকে আপনাদের যাচ্ছে কিন্তু কম্পনটা উপর নিচ হচ্ছে, সেটা কিন্তু নয়। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট যেটা আপনাদের মনে রাখতে হবে যে শব্দেতর তরঙ্গ এবং শব্দোত্তর তরঙ্গ এর আপনাদের ফ্রিকোয়েন্সিটা মনে রাখতে হবে। 20 হার্জের থেকে যদি কম হয় তাকে শব্দেতর তরঙ্গ বলা হয়, আর 20,000 হার্জের থেকে যদি বেশি হয় তখন তাকে বলা হয় শব্দোত্তর তরঙ্গ। তাহলে আমাদের যে শ্রুতিগোচর তরঙ্গ রয়েছে, অর্থাৎ যেটা আমরা মানুষ শুনে থাকি, তো তার পাল্লাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে 20 হার্জ থেকে 20,000 হার্জ এইটা। তো এই যে শব্দোত্তর তরঙ্গ এর কিছু কিছু অ্যাপ্লিকেশান রয়েছে, যেমন আল্ট্রাসোনোগ্রাফিতে ইউজ করা হয়, ঠিক আছে। তাছাড়া বাদুড় যে শব্দের সাহায্যে তার সামনের কোনো অবস্টেকেল যেগুলো রয়েছে সেগুলো নির্ণয় করে, সেটা হচ্ছে এই শব্দোত্তর তরঙ্গের মাধ্যমেই নির্ণয় করে। আর থার্ড যে জিনিসটা এখান থেকে করতে হবে সেটা হচ্ছে বায়ু মাধ্যমে শব্দের বেগের যে ফর্মুলা, ঠিক আছে। নর্মাল আমরা জানি যে বায়ু মাধ্যমে শব্দের বেগ যেটা হয় সেটা হচ্ছে 332 অ্যাপ্রক্সিমেট 332 মিটার পার সেকেন্ড। এক্ষেত্রে আপনাদের শব্দের বেগের যে ফর্মুলা এখানে রয়েছে দেখুন, c=√গামা/m, ঠিক আছে। c=√গামা/m, এটা ঠিক আপনাদের সিমেট্রিক্যাল একটু সিআরএমএস যে ভেলোসিটি রয়েছে তার যে ইকুয়েশান তার সঙ্গে আপনাদের একই রকম, মানে তার 380/m হয়, তো তার মতোই রয়েছে। তো এখানে গামা/m, গামাটা আপনাদের কী হয়, গামাটা হচ্ছে আমাদের মনোঅ্যাটমিক, ডায়াটমিক, ট্রায়াটমিকের ক্ষেত্রে যে আমাদের গামার ভ্যালুটা বের করি, অর্থাৎ সিপি/সিভির যে রেশিও হয় আমাদের গ্যাসের ক্ষেত্রে স্থির চাপে আর স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের আমাদের যে অনুপাত, সেই সিপি/সিভি = গামা। এবার গামা আমরা কীভাবে বের করি, গামা বের করতে আমাকে ডিগ্রিজ অফ ফ্রিডম বের করতে হয় এফ, গামা = 1 + 2/f এর ফর্মুলা। আর এফ কীভাবে বের করতে হয়, এফ হচ্ছে 3n-1 ফর্মুলা দ্বারা বের করতে হয়, ঠিক আছে। এই ফর্মুলাগুলো আমরা আস্তে আস্তে আমরা জানি। তো মনে রাখতে হবে গামার মান যদি মনোঅ্যাটমিক হয় তাহলে সেক্ষেত্রে আমাকে গামার মান বসাতে হবে আমাদের 5/3, যদি আমাদের ডায়াটমিক হয় তাহলে আমাকে 7/5, এভাবে আমাদের গামার মানটা বসাতে হবে। এবার আমাকে যদি দুটো গ্যাস বলে দেওয়া হয় সেক্ষেত্রে তাদের আমার কোনো একটা জিনিস হয়তো বলা রয়েছে যে ঘনত্ব বলা রয়েছে, বা সেখানে তাদের আণবিক যে ভর রয়েছে সেটার একটা অনুপাত আমাদের দেওয়া রয়েছে, বা হাইড্রোজেন বলা রয়েছে, অক্সিজেন বলা রয়েছে, বা টেম্পারেচারের ডিফারেন্স বলা হয়েছে। তো সেখান থেকে আপনারা কম্পেয়ার করে বের করতে পারবেন, ঠিক আছে। তো সিটা যদি করা হয় টেম্পারেচারের সঙ্গে C = √T, বা সিটা ∝1/√m, এইভাবে আপনারা বের করতে পারেন। মানে C1/C2 = √T 1/T2, এটা দিয়ে বের করতে পারেন। আবার এখানে যেহেতু দেখুন যদি P/m/v মানে কি এটা রো, তাহলে P/ρ, অর্থাৎ গ্যাসে এটা একটা মনে রাখতে হবে যে গ্যাসে শব্দের বেগ গ্যাসের ঘনত্বের বর্গমূলের সঙ্গে ব্যস্তানুপাতিক, ঠিক আছে। P/ρ, তাহলে C = 1/√ρ। তাহলে এখানে শব্দের বেগ যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্যাসের হচ্ছে শব্দের বেগ বা বায়ু মাধ্যমে শব্দের বেগ, সেটা হচ্ছে গ্যাসের ঘনত্বের বর্গমূলের সঙ্গে ব্যস্তানুপাতিক। তো এই কোশ্চেনটা পরে C1/C2 = তাহলে √2/ρ1 আসবে। বা যদি আমাকে এইটা দিয়ে বলে, এইটা দিয়েও আপনাদের অনেক সময় থাকে। তো শব্দ থেকে এই জিনিসগুলো আপনাকে কিন্তু এখান থেকে করে যেতে হবে।